আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: জুবিন গার্গের মৃত্যুকাণ্ডে বিচারক হেফাজতে থাকা ৫ জন অভিযুক্তকে বাক্সা জেলার নিকাচি কারাগারে নিয়ে যাওয়ার সময় সহিংস পরিস্থিতির সৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাক্সা জেলায় বিকেল থেকে কারফিউ জারি এবং সন্ধ্যা থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত। জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রসঙ্গে নয়াদিল্লিতে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। এডিআরইয়ের চতুর্থ শ্রেণীর পদগুলির ফলাফল ঘোষণা। বাক্সা জেলার নিকাচস্থিত জেলা কারাগারে শ্যামকানু মহন্ত, সন্দীপন গার্গ, সিদ্ধার্থ শর্মা, নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্যকে আনার পর আজ কারাগারের সামনে এক অস্বাভাবিক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পাথর নিক্ষেপের অভিযোগে কয়েকজনকে পুলিশ আটক করার পর সহস্রাধিক জুবিন প্রেমী এক উত্তাল পরিবেশ তৈরি করে। এ সময় কিছু দূর থেকে দুষ্কৃতকারীরা পুলিশের বাহনে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ গুলি চালায় ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। মুহূর্তেই পুরো এলাকায় চরম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। সাংবাদিকেরাও এই পরিবেশে পাথরের আঘাত থেকে বাঁচতে বাধ্য হন। সমবেত জুবিনপ্রেমীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালিয়ে নিরাপদ আশ্রয় নেয়। সংবাদ লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্তই রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন জেলা কারাগার চত্বরে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কারাগার থেকে ৫০০ মিটারের মধ্যে ৫ জন বা তার বেশি মানুষ একত্র হতে পারবে না। আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ বা অন্য কোনো অস্ত্র বহন করা নিষিদ্ধ। জনসমাবেশ, প্রতিবাদ, ধর্না, স্লোগান দেওয়া কিংবা পাথর নিক্ষেপ, জ্বলন সামগ্রী নিয়ে আসাও নিষিদ্ধ করা হয়েছে, এমনটাই উল্লেখ রয়েছে জেলা আয়ুক্তের স্বাক্ষরিত ওই নিষেধাজ্ঞায়। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরাকে আজ কামরূপ মহানগর জেলার প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয় এবং আদালত তাঁদের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এসআইটি আজ ৫ জন অভিযুক্তকে আদালতে হাজির করে এবং আদালতের নির্দেশে তাঁদের বিচারিক হেফাজতে পাঠানো হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের বাক্সা জেলার নিকাছির নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় আজ স্থানীয় জনগণ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং পুলিশের ও সংবাদ মাধ্যমের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের কারাগার থেকে বের করে দেওয়ার দাবিতে বহু মানুষ প্রতিবাদে সামিল হয়, যার ফলে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। প্রতিবাদকারীদের হামলায় মহিলা পুলিশসহ বেশ কয়েকজন জওয়ান এবং সাংবাদিক আহত হন। স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দরং, বরপেটা ও নলবাড়ী জেলা থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী এবং আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে। গৌহাটি থেকে স্বরাষ্ট্র বিভাগের শীর্ষ কর্মকর্তাদের একটি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিবাদকারীরা ঘটনাস্থলে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে কিছু দূরেই অবরুদ্ধ করে রেখেছে বলেও খবর পাওয়া গেছে। পরিস্থিতির আরও অবনতি ঘটায় বাক্সা জেলায় কারফিউ জারি করা হয়েছে। অন্যদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তে আজ এসআইটি আবারও ৩ জন প্রবাসী আসামিয়া সুস্মিতা গোস্বামী, প্রীতম ভুয়া এবং দেবজ্যোতি হাজরিকার বয়ান গ্রহণ করেছে। এসআইটি তাঁদের সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে। এই বিষয়ে এসআইটির প্রধান ও বিশেষ পুলিশ মহাপরিচালক মুন্না প্রসাদ গুপ্তা সংবাদ মাধ্যমকে জানান যে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে এ পর্যন্ত ১১ জন প্রবাসী আসামিয়া সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করা বাজিদ আহমেদ এখনও সাক্ষ্য দেননি, তবে তিনি সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তদন্তের জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে একটি ইমেইল পাওয়া গেছে বলে জানান গুপ্তা। তিনি আরও বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানতে চেয়েছে কোন কোন কর্মকর্তা তদন্তে যাবেন এবং তদন্তের মূল বিষয়বস্তু কী হবে। গুপ্তা আশা প্রকাশ করেন যে সিঙ্গাপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তে শীঘ্রই ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এদিকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া জুবিন গার্গের ময়নাতদন্তের প্রতিবেদনটি ভুয়া বলে স্পষ্ট জানিয়েছে অসম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ সেড।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত ময়নাতদন্তের তথাকথিত প্রতিবেদনে কোনো চিকিৎসকের স্বাক্ষর নেই। স্বাক্ষরহীন ময়নাতদন্তের প্রতিবেদন কখনোই সত্য হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান গুপ্তা এবং সবাইকে ভুয়া খবর প্রচার না করার আহ্বান জানান। তিনি আরও সতর্ক করে দেন যে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাক্সা জেলায় অস্থায়ীভাবে ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। তবে এই সময়ে ভয়েস কল এবং ল্যান্ডলাইন ইন্টারনেট পরিষেবা চালু থাকবে। অন্যদিকে আজ এডিআরির চতুর্থ শ্রেণীর পদগুলির ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে আজ ফলাফল প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আজ থেকে 17 অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকদের পদগুলির ফলাফলও প্রকাশ করা হবে। তিনি আরও জানান যে চলতি মাসের মধ্যেই প্রায় 35,000 তরুণ তরুণী সরকারি চাকরি লাভ করবেন। রাজ্য সরকার আগামী 5 বছরে 2 লক্ষাধিক তরুণ তরুণীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও জানান যে নভেম্বর মাসে পুলিশের বেশ কিছু পদে নিয়োগ দেওয়া হবে। অসম সরকার আগামী নভেম্বর 20-25 থেকে রাজ্য সরকারের সহায়তায় রেশন কার্ডধারী উপভোক্তাদের চিনি, লবণ এবং মসুর ডাল বিতরণের জন্য এক উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণ করেছে। এই উপলক্ষে আজ বিশ্বনাথ জেলার অন্তর্গত সুলভমূল্যের দোকানদার, গ্রাম পঞ্চায়েত এবং সমবায় সমিতির সচিবদের নিয়ে বিশ্বনাথ ঘাটপথের কমলাকান্ত নাট্য সমাজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রিসভার সদস্য কৌশিক রায়। অনুষ্ঠানে শোনিতপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রঞ্জিত দত্ত, বিশ্বনাথ বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ বরঠাকুর, বিহালির বিধায়ক দিগন্ত ঘাটওয়াল, গহপুরের বিধায়ক উৎপল বরা, জেলা আযুক্ত সীমান্ত কুমার দাস এবং ভারতীয় জনতা পার্টির বিশ্বনাথ জেলা সভাপতি অসীম কুমার দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আসাম বিধানসভার বিভিন্ন উন্নয়ন বিভাগ সংক্রান্ত 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটি আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন। বৃহস্পতিবার সকাল 10টায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা শ্রীভূমি এসে পৌঁছাবেন। ওই দিন সকাল 11টায় কমিটি শ্রীভূমির ক্ষেত্র পরিদর্শন করবে। তারপর আবার বিকাল 3টায় কমিটির ক্ষেত্র পরিদর্শন চলবে। ওই দিনই সন্ধ্যা 5টায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত সহ বন ও পরিবেশ, পূর্ত, সড়ক ও ভবন, জনস্বাস্থ্য, কারিগরি, বিদ্যুৎ, সাধারণ প্রশাসন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ভবন ও নগর উন্নয়ন ও জল সম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বৈঠক শেষে কমিটির সদস্যরা শিলচর ফিরে যাবেন। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধ ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবা ভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএস এর অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যাঁরা সুবিধা প্রাপক রয়েছেন কিন্তু আধার কার্ড লিঙ্ক করাননি তাদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন। শ্রীভূমি জেলাতে এবার কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। মৃৎশিল্পালয় থেকে ক্লাব কর্মকর্তা সবাই এখন চরম ব্যস্ত। কেউ অপারেশন সিঁদুর, আবার কেউ কাল্পনিক মন্দির তৈরি করে চমক দিতে প্রস্তুত। শ্রীভূমি জেলা সদরের কালীপুজোয় প্রতিবছরই নতুনত্ব তুলে ধরতে সক্ষম হয় চরবাজার ও চড়াকুড়ি এলাকার নবজাগরণ সংঘ, রক্তদূত ও অগ্রদূত পালিনী ক্লাব। সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরে থিম ভিত্তিক পুজো প্যান্ডেল কিংবা কাল্পনিক মন্দির তুলে ধরে বরাকবাসীকে চমক দিয়েছে সূচনালগ্ন থেকেই। তাছাড়া বিগ বাজেটের পুজোর মধ্যে ইয়ুথ কর্নার জিমনাসিয়াম, সপ্তর্ষি, রক্তিমাভ্র শৌভনিক, ওয়েট কর্নার গীতাঞ্জলি, কুসুমাঞ্জলি শিলচর রোড সর্বজনীন প্রমুখ। অন্যান্য বছরের ন্যায় এবারও শিলচর রোড, ঘাটলাইন, সর্বজনীন কালীপূজা কমিটির তরফে প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জায় নতুনত্ব দেখা যাবে। প্যান্ডেলে কাল্পনিক মন্দির তৈরি করছেন স্থানীয় শিল্পী পবিত্র পাল। সম্পূর্ণ সাত্ত্বিকতা মেনে পুজো আয়োজনের পাশাপাশি পুজোর পরদিন প্রায় 1 থেকে 2,000 মানুষের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।